ভোটার লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে। এসআইআরের পরে ভোটার লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে এবং এই লিস্টে অনেকের নাম আছে, অনেকের নাম বাদ চলে গিয়েছে এবং অনেকের নামের পাশে স্ট্যাম্প মারা আছে, আন্ডার অ্যাডজুডিকেশন এরকম লেখা আছে ভোটার লিস্টে। তো যাদের নামের পাশে স্ট্যাম্প মারা আছে, আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে, তাদের কি করতে হবে আর যাদের নামের ভুল আছে তারা কি করবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো নতুন করে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই লিস্টে অনেকের নাম চলে এসেছে এবং অনেকের নাম বাদ চলে গিয়েছে এবং অনেকের নাম আছে যাদের নামের পাশে স্ট্যাম্প মারা আছে, আন্ডার অ্যাডজুডিকেশন এরকম লেখা আছে। যাদের নামের পাশে স্ট্যাম্প মারা আছে তাদের কি হবে? তো যাদের নামের পাশে স্ট্যাম্প মারা ছিল তাদের নতুন করে আবারও ভোটার লিস্ট দিয়েছে, যে লিস্টটা সাপ্লিমেন্টারি লিস্ট নামে পরিচিত। এই লিস্টে স্ট্যাম্প মারা যাদের ছিল তাদের নাম, অনেকের নাম উঠে গিয়েছে, তাদের এমনি লিস্টে নাম চলে এসেছে। যাদের আন্ডার অ্যাডজুডিকেশন লেখা ছিল এবং সাপ্লিমেন্টারি লিস্টে নাম এসেছে তাদের কোনো রকম সমস্যা হবে না, তারা এবার ভোট দিতে পারবে। এবং যাদের নাম পুরোপুরি নেই, ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু ভোট দিতে পারবে না। এবং যাদের সাপ্লিমেন্টারি লিস্টে নাম যদি ভুল থাকে, যদি কোনো স্পেলিং ভুল থাকে নামের, তাহলে আপনি 15 দিনের ভিতরে আবেদন করতে পারবেন, সেটা অনলাইন অথবা অফলাইন। অফলাইন আবেদন করতে হলে আপনার বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। লোকাল যে বিডিও অফিস আছে আপনাদের, সেখানে যোগাযোগ করতে হবে। সেখানে অফলাইন আবেদন করতে পারবেন যে আপনার নামের স্পেলিং ভুল আছে। আর অনলাইনেও সেটা আবেদন করতে হবে, কিন্তু বেশি দিন সময় নেই, খুব শীঘ্রই সেটা করে নিতে হবে। আর সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম থাকে, কোনো রকমের সমস্যা ভুল যদি না থাকে, তাহলে কিছুই করতে হবে না, আপনি এবার ভোট দিতে পারবেন। সাপ্লিমেন্টারি লিস্ট আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার দুটো থেকে আপনি দেখতে পারবেন। এর জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ অপশানে এসে লিখবেন এনভিএসপি, এটা লিখে সার্চ করে দেবেন। এবার প্রথমে যে লেখাটি এসেছে ভোটার সার্ভিস পোর্টাল বলে, প্রথমে যে লেখাটি এসেছে এটাতে ক্লিক করে দেবেন। এইবার এরকম একটি পেজ চলে আসবে। তো উপরে লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল লেখা, প্রথমে এই লেখাতে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার রাজ্য সিলেক্ট করবেন। এবার আপনি কি লিস্ট দেখতে চান সেই লিস্টটি আপনি সিলেক্ট করবেন, যে ফাইনাল লিস্ট কি সাপ্লিমেন্টারি লিস্ট, যেটা দেখতে চান সেটা সিলেক্ট করবেন। আপনার জেলা সিলেক্ট করবেন, বিধানসভা সিলেক্ট করবেন, আপনার বুথ নম্বর, পার্ট নম্বর সেটাও সিলেক্ট করবেন। এরপরে ক্যাপচার কোডটি সম্পূর্ণভাবে ফিল আপ করে দেওয়ার পর ডাউনলোড সিলেক্ট পিডিএফ লেখা আছে, এটাতে ক্লিক করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন লিস্টটি চলে এসেছে। তো এটা সাপ্লিমেন্টারি লিস্ট, এখানে একটি একটি দেখবেন এই লিস্টে আপনার নাম আছে কি নেই। যদি এই লিস্টে আপনার নাম থাকে তো কোনো সমস্যা হবে না, এবার ভোট দিতে পারবেন। আর নামের যদি কোনো অক্ষর ভুল থাকে তো সেটা আপনি আপনার বিডিও অফিসে গিয়ে ঠিকঠাক করিয়ে নেবেন। আর যাদের নাম সম্পূর্ণভাবে নেই তারা ভোট দিতে এবার পারবে না। এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।